হ্যালো বন্ধুরা, আজকে আমি করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রান্না। নিয়েছি একটা ইলিশ মাছের মাথা। মশলা লাগবে পেঁয়াজ বাটা, তেজপাতা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। কচু শাকটাকে আমি সেদ্ধ করে রেখেছি, এখানে জল ঝরানোর জন্য ঝুড়িতে আমি দিয়ে রেখেছি। এবারে আমি মাছের মাথাটাকে ভেজে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো মাছের মাথা। মাছের মাথাটাকে আমি ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব মাছগুলোকে। মাছের মাথা ভেজেছি, একটু সামান্য তেল বেঁচেছে, এবারে এখানে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো তেজপাতা, এবারে দিয়ে দেবো সামান্য গোটা জিরে, জিরেটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে গেলে এবারে দিয়ে দেবো আদা বাটা, একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো রসুন বাটা, ভালো করে মশলাগুলোকে মিক্স করে নেব। এবারে দিয়ে দেবো জিরে গুঁড়ো, এরপরে দিয়ে দেবো টমেটো, সঙ্গে কাঁচা লঙ্কাটাও আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবারে মশলাগুলোকে ভালো করে নাড়াচাড়া করব 2 মিনিটের মতন। মশলা যত কষা হবে রান্নাটাও ঠিক ততটা ভালো হয়। দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। দেখো বন্ধুরা, মশলাতে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছ আমি কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো কচুটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে কচু শাকটাকে ভালো করে মশলার সাথে